নমস্কার বন্ধুরা, অনলাইনের মাধ্যমে ভোটার কার্ড পোর্টালে আপনার নাম যদি ভুল থাকে কিংবা আপনার ডেট অফ বার্থ যদি ভুল থাকে, আপনার লিঙ্গ যদি ভুল থাকে, আপনার অ্যাড্রেস যদি ভুল থাকে, কিভাবে আপনি অনলাইনের মাধ্যমে সেগুলিকে আপডেট করবেন। তাছাড়া কোনো বিবাহিত মহিলার শিফটিং হয়ে গেছে, অর্থাৎ ভোটার কার্ড স্থানান্তর হয়ে গেছে, নেম যেমন আপনার বাবার নামের জায়গায় স্বামীর নাম বসাতে চাইছেন, অর্থাৎ রিলেটিভ নেম চেঞ্জ করতে চাইছেন, কীভাবে সেই প্রসেসটি করবেন সমস্ত কিছু ডিটেলসে A to Z দেখাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করবেন। এর পাশাপাশি এই ভিডিওর লিঙ্কটি বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এই প্রসেসটি আপনি বাড়ি বসে মোবাইল কিংবা কম্পিউটারের মাধ্যমে করতে পারবেন। মোবাইল কিংবা কম্পিউটারের মাধ্যমে করার জন্য যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। ব্রাউজার ওপেন করার পর আপনাকে সার্চ বারে গিয়ে সার্চ করতে হবে voters.eci.gov.in। এই লিখে যখন আপনি সার্চ করবেন আপনাকে ভোটার কার্ড পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করানো হবে। এর লিঙ্ক আপনার সুবিধার্থে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে সরাসরি আপনারা এই পেজে চলে আসবেন। এই পেজে আসার পর এখানে ডান পাশে দুটি অপশন দেখতে পারবেন, লগ ইন এবং সাইন আপ। যে সমস্ত বন্ধুরা এই পেজটিতে বা এই পোর্টালটিতে এখনও পর্যন্ত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ক্রিয়েট করে রাখেনি তারা সরাসরি সাইন আপ অপশনের উপর ক্লিক করবেন। সাইন আপ অপশনের উপর ক্লিক করলে বেসিক ডিটেলস বসিয়ে, যেমন আপনার মোবাইল নাম্বার, ইমেল আইডি, ক্যাপচার বসিয়ে ওটিপির মাধ্যমে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড তৈরি করে নেবেন। তৈরি করার পর সরাসরি লগ ইন অপশানে ক্লিক করবেন। লগ ইন অপশানে ক্লিক করলে আপনার সামনে এইরকম পেজ ওপেন হবে। এখানে আপনার রেজিস্টার মোবাইল নাম্বারটি লিখে দেবেন, তারপর যে ক্যাপচারটি দেখতে পাচ্ছেন সেই ক্যাপচারটা আপনি এন্টার ক্যাপচার করে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর রিকোয়েস্ট ওটিপির ওপর ক্লিক করবেন। রিকোয়েস্ট ওটিপির ওপর ক্লিক করলে আপনার সেই রেজিস্টার মোবাইলে একটি ওটিপি পাঠানো হবে। সেই ওটিপিটা আপনি এন্টার ওটিপির ঘরে বসিয়ে সাবমিট অপশানে ক্লিক করলে আপনার পোর্টালটি লগ ইন হয়ে যাবে। লগ ইন হয়ে যাওয়ার পর আপনার সামনে পরবর্তী পেজ এরকম ওপেন হয়ে গেছে। এখান থেকে আপনার ইউজার নামটি দেখতে পাবেন। ভোটার কার্ড কারেকশন এবং স্বামীর নাম বসানোর জন্য পেজটিকে একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে একটি অপশান পেয়ে যাবেন, কারেকশন অফ এন্টায়ার্স, ফর্ম নম্বর 8, অর্থাৎ এই 8 নম্বর ফর্মটিকে আপনাকে ফিল আপ করতে হবে। 8 নম্বর ফর্মটিকে ফিল আপ করার জন্য ফর্ম নম্বর 8 যে অপশানটি দেখতে পাচ্ছেন এই অপশানের উপর আপনাকে ক্লিক করতে হবে। এই অপশানের উপর যখন আপনি ক্লিক করবেন আপনার সামনে পরবর্তী পেজ এরকম ওপেন হবে। পরবর্তী পেজ ওপেন হওয়ার পর দুটি এখানে অপশান পেয়ে যাবেন, সেলফ এবং আদার। আপনার যদি নিজের করতে চান তাহলে সেলফ অপশানের উপর ক্লিক করবেন, আর যদি আপনি পরিবারের কোনো সদস্যের করতে চান তাহলে আদার্স অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে এপিক নাম্বারটা দিয়ে দেবেন, অর্থাৎ ভোটার কার্ড নাম্বারটি দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর সাবমিট অপশানে ক্লিক করবেন। এখানে ভোটার হোল্ডারের যাবতীয় ডিটেলস দেখতে পারবেন, স্টেট, অ্যাসেম্বলি, পার্ট, সিরিয়াল, নেম, সারনেম, রিলেটিভ নেম এবং রিলেটিভ সারনেম। দেখে নেওয়ার পর নিচে যে ওকে অপশানটি দেখতে পাচ্ছেন এই ওকে অপশানের উপর ক্লিক করবেন। ওকে অপশানে ক্লিক করার পর আপনার সামনে পরবর্তী এরকম একটি পেজ ওপেন হবে। এই পেজের মধ্যে আপনাকে সিলেক্ট করতে হবে কি কাজের জন্য আপনি এই অ্যাপ্লিকেশনটি বা আবেদনটি করতে চাইছেন। যদি আপনি কারেকশন করতে চান তাহলে সেকেন্ড অপশানটি ক্লিক করবেন। যদি আপনি শিফটিং করতে চান অর্থাৎ স্থানান্তর করতে চান ভোটার কার্ডকে তাহলে প্রথম অপশানটি ক্লিক করবেন। আর যদি আপনি শুধুমাত্র নতুন ভোটার কার্ড পেতে চাইছেন তাহলে 3 নম্বর অপশানের উপর ক্লিক করবেন। যেটা আপনার সুবিধা মনে হবে তার উপর ক্লিক করে কাজটি করবেন। আমরা যেহেতু আজ কারেকশন করব তাই সেকেন্ড অপশানটি ক্লিক করব। ক্লিক করার পর ওকে অপশানের উপর ক্লিক করব। ওকে অপশানে ক্লিক করলে আপনার সামনে ফর্ম নম্বর 8 এরকম ওপেন হবে। তারপর পেজটিকে একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পর ভোটার কার্ড হোল্ডারে এখানে স্টেট, ডিস্ট্রিক্ট এবং অ্যাসেম্বলি শো করবে। তারপর পেজটিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর নেক্সট অপশানে যে রয়েছে সেই নেক্সট অপশানের উপর ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করলে দেখবেন ভোটার হোল্ডারের এখানে নাম, একই নাম্বার এখানে শো হচ্ছে। তারপর এখানে আধার অপশানের উপর ক্লিক করবেন। আধার অপশানে ক্লিক করলে এখানে ভোটার হোল্ডারের আধার কার্ড নাম্বারটি দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর নিচে যে নেক্সট অপশানটি রয়েছে সেই নেক্সট অপশানের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর পরবর্তী অপশানে এরকম ওপেন হবে।
তারপর নিচে চলে আসবেন, অ্যাপ্লিকেশন অফ কারেকশন এন্টার্স এক্সিটিং রোল। আপনি কি কি কাজ করতে চাইছেন ভোটার কার্ডে সেটি এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। সর্বোচ্চ আপনি 4টি অ্যাপ্লিকেশন একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে করতে পারবেন। যদি আপনার নামের ভুল থাকে তার নাম অপশনের উপর ক্লিক করবেন। জেন্ডার যদি আপনার ভুল হয়ে থাকে তাহলে জেন্ডার অপশনের উপর ক্লিক করবেন। ডেট অফ বার্থ যদি আপনার ভুল হয়ে থাকে ডেট অফ বার্থ অপশনের উপর ক্লিক করবেন। রিলেশন টাইপ যদি আপনার ভুল হয়ে থাকে রিলেশন টাইপের উপর ক্লিক করবেন। আপনার যদি রিলেটিভ নেম অর্থাৎ বাবার জায়গায় স্বামীর নাম বসাতে চাইছেন তাহলে এই রিলেটিভ নেমের ওপর ক্লিক করবেন। অ্যাড্রেস চেঞ্জ করলে অ্যাড্রেসের উপর ক্লিক করবেন এবং মোবাইল নাম্বার এখান থেকে চেঞ্জ করতে চাইলে মোবাইল নাম্বার উপর ক্লিক করবেন বা মোবাইল নাম্বার লিঙ্ক করতে চাইলে মোবাইলের উপর ক্লিক করবেন। তারপর ফটো চেঞ্জ করতে হলে ফটোর উপর ক্লিক করবেন। অবশ্যই মনে রাখবেন এখানে আপনার মোবাইল নাম্বার এবং ফটোটি সব সময় টিক দিয়ে রাখবেন বা টিক চিহ্ন করে রাখবেন, কারণ বর্তমান সময়ে আপনার যা চেহারা বা আপনার যার মোবাইলটি রয়েছে হাতের কাছে সে নাম্বারটি অবশ্যই দিয়ে রাখবেন। পরবর্তীকালে যখন আপনি এই স্ট্যাটাস চেক করবেন সেই মোবাইল নাম্বারটি অবশ্যই দরকার পড়বে। আমি এখানে 3টি অপশান বেছে নিলাম। এখানে আপনার রিলেটিভ নেম লিখে দেবেন, আপনার কোন রিলেটিভ নেমটি রাখতে চাইছেন, বাবা কিংবা স্বামী যেটাই হোক তার নাম এখানে ইংরেজিতে ক্যাপিটাল লেটার লিখে দেবেন। তারপর এখানে দেখবেন বাংলায় শো হচ্ছে, এই বাংলায় যদি ভুল হয় তাহলে এই পাশে যে কিবোর্ড চিহ্নটি রয়েছে এই কিবোর্ড চিহ্নের উপর ক্লিক করবেন। দেখবেন আপনার এটি নতুন কিবোর্ড ওপেন হচ্ছে, এখান থেকে আপনি সমস্ত কিছু ডিটেলস ঠিক করে নেবেন বা নামটা ঠিক করে নেবেন। তারপর রিলেটিভ সারনেমের ঘরে রিলেটিভ সারনেমটি লিখে দেবেন। তারপর এখানে মোবাইল নাম্বারটি আপনার লিখে দেবেন যেটি আছে। তারপর আপনার ফটো এখান থেকে আপনি আপলোড করে দেবেন চুজ ফাইলের উপর ক্লিক করে। অবশ্যই মনে রাখবেন সাদা ব্যাকগ্রাউন্ড হতে হবে, ফটোগ্রাফ কালার থাকবে এবং 2 MBর মধ্যে থাকবে, জেপিজি এবং জেপিজি ফরম্যাটে 2 MBর মধ্যে রাখবেন এবং জেপিজি ফরম্যাট কিংবা জেপিজি ফরম্যাটে রাখবেন। তারপর নিচে চলে আসবেন, এখান থেকে সাপোর্টিং ডকুমেন্টস, এখান থেকে আপনাকে সাপোর্টিং ডকুমেন্টস দিতে হবে। আপনি যদি আধার কার্ড ইউজ করতে চান আধার কার্ড দেবেন, পাসপোর্ট ইউজ করতে চাইলে পাসপোর্ট সিলেক্ট করবেন, প্যান কার্ড চাইলে প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স থাকলে ড্রাইভিং লাইসেন্স যেটি আপনি দিতে চাইছেন তার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর সেই ডকুমেন্টসটি এখান থেকে আপলোড করে দেবেন। আপলোড করার পর নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করলে দেখবেন আপনার ডিক্লারেশন অপশানটি শো হচ্ছে, এখান থেকে আপনার প্লেসটি লিখে দেবেন কোথা থেকে আপনি আবেদন করছেন। তারপর নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করলে আপনার সাবমিশনের জন্য একটি ক্যাপচা দেখতে পারবেন। সেই ক্যাপচাটা আপনি দেখে দেখে এন্টার ক্যাপচা করে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর আপনি যে মোবাইল নাম্বারটি ইউজ করেছেন সেই মোবাইল নাম্বারে এখানে ওটিপি যাবে, সেই ওটিপি পাওয়ার জন্য সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। ওটিপিটি বসিয়ে নেওয়ার পর প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করবেন। প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করলে ফর্ম নাম্বার 8টিকে যেটি আপনি ফিল আপ করেছিলেন সেই ফর্ম নাম্বার 8টি এখানে শো হবে। শো হওয়ার পর সমস্ত কিছু ডিটেলস দেখে নেবেন। তারপর একটি অপশান পেয়ে যাবেন ই সাইন অ্যান্ড সাবমিট। আগে শুধুমাত্র সাবমিট অপশান থাকতো, এখন ই সাইন অ্যান্ড সাবমিট অপশান দেখতে পাবেন, এটি চেঞ্জ হয়েছে। এই ই সাইন এবং সাবমিট অপশানের উপর আপনাকে ক্লিক করতে হবে। এর উপর ক্লিক করলে আর ইউ শিওর যে অপশানটি দেখতে পাচ্ছেন এর উপর যদি আপনি এই প্রসেসটি কমপ্লিট করতে চান তাহলে ইয়েস অপশানের উপর ক্লিক করবেন। ইয়েস অপশানের উপর যখন ক্লিক করবেন আপনার পেজটি দেখবেন একটু সময় নেবে। সময় নেওয়ার পর সাবমিট হয়ে যাবে। সাবমিট হয়ে যাওয়ার পর প্যান কার্ড অ্যাপ্লিকেশন করার জন্য যে ই সাইন ফরম্যাটটি থাকে আপনার আধার কার্ড নাম্বারটি দিয়ে ওটিপি নিতে হবে। ওটিপি নিয়ে নেওয়ার পর ওটিপির জায়গায় বসে সাবমিট করে দিলে আপনার অ্যাপ্লিকেশনটি সাকসেসফুলভাবে সাবমিট হয়ে যাবে। পরবর্তীকালে 7 থেকে 8 দিনের মধ্যে আপনার ভোটার কার্ডটি কারেকশান হয়ে যাবে। তো এইভাবে অনলাইনের মাধ্যমে বাড়িতে বসে মোবাইল কিংবা কম্পিউটারের মাধ্যমে ভোটার কার্ড কারেকশান রিলেটিভ নেম চেঞ্জ করতে পারবেন।